নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঈশিতা আপনাদের সঙ্গে নিয়ে আবারও চলে এসেছি বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এর আমরা যে যাত্রা শুরু করেছিলাম সেখানে আজকে সারাদিন ধরে আমরা ঘুরছি বিভিন্ন জায়গায় এবং আমরা যারা এই পুরস্কার অর্জন করেছেন তাদের হাতে তুলে দিচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি এমন এক পুজোয় যেখানকার এই পুজোকে কিন্তু বেছে নিয়েছেন আপনারাই, অর্থাৎ আপনাদের বিপুল ভালোবাসার বিপুল ভোটে আমরা চলে এসেছি যারা জিতে নিয়েছে এই পুরস্কার কেন্দুয়া শান্তি সঙ্গে। তাদের অভূতপূর্ব কাজ দিয়ে আপনাদের মন এবং আমাদের মন দুই জয় করে নিয়ে তারা কিন্তু অর্জন করে নিয়েছে দর্শকের বিচারে প্রথম স্থান তারা অর্জন করেছে এবং সেই পুরস্কারই তাদের হাতে তুলে দেওয়া। কেন্দুয়া শান্তি সংঘ এই বছরে অর্থাৎ বঙ্গ নিউজ 2000 শারদ সম্মান 2025-এ দর্শকের বিচারে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। একটুখানি জানতে চাইবো যে এই পুরস্কার হাতে নিয়ে কিরকম লাগছে? অনেক বড় পাওনা, কারণ গোটা ক্লাবের কর্তৃপক্ষের তরফের প্রত্যেকের প্রচুর পরিশ্রম আছে, আমাদের ভালোবাসা, এতগুলো মানুষের ভালোবাসা এক জায়গায় হলে যে প্রাপ্য আমাদের বলে মনে হয়েছে এবং আমরা পেয়েছি সেই জায়গাটা সবার মানুষের মনে তৈরি করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা বলবো যতদিন আমাদের এখনো পুজো রয়েছে সবাই সবাই আসবে, অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা একবার করে যান। একদম তাই, এটা আমরা রহস্যটা যেটা ক্রিয়েট করার চেষ্টা করেছি মিস্ট্রিক্যাল জার্নি, আপনারা এসে একবার লাইফ টাইম ওয়ান টাইম এক্সপিরিয়েন্স করেন। এই রহস্য জানতে গেলে কিন্তু অবশ্যই কেন্দুয়া শান্তি সংঘতে আসলে শুধু ভোট করলে কিন্তু চলবে না, এখানে এসে এখানকার মণ্ডপ দেখতে হবে এবং এই রহস্য উন্মোচন করতে হবে এবং আগামী বছরেও কিন্তু নতুন কোনো রহস্য দেখার অপেক্ষায় কিন্তু আমরা থাকলাম এই কেন্দুয়া শান্তি সংঘের তরফ থেকে। সুশান্ত দা, কেন্দুয়া শান্তি সংঘ, ভারত চক্র এবং বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এ 3টি পুরস্কার পেয়েছে। কিরকম তোমার অনুভূতিটা একটু জানতে চাইবো? আমার চাপ বেড়ে গেল, সামনে বছর আরো ভালো কাজ করতে হবে এবং বঙ্গ নিউজ শারদ সম্মানের মেম্বারকে আমার তরফ থেকে শারদ শুভেচ্ছা। এবং এবছর কাজগুলো একটু অন্যরকম হয়েছে, আশা করবো যে দুর্যোগ আমরা সবাই প্রার্থনা করছি যেন দুর্যোগটা কেটে যায়, কারণ অসংখ্য মানুষ তারা এই কাজ দেখবে বলে কিন্তু পিছিয়ে আছে এবং সামান্য বৃষ্টি পরিস্থিতিতে এখন মানুষ বেরিয়ে গেছে। আশা করবো মানে আগামী কদিন যেন সকালে বৃষ্টি হোক, সন্ধ্যেবেলায় একদম আগামী বছরে বলে তোমার চাপ বেড়ে যাবে। তো মানুষকে, তোমার কি মনে এমন কিছু আছে যেটা তুমি চাও মানুষকে দেখা দিতে, এখন সেই সুযোগটা হয়তো পাওনি? না, প্রত্যেক বছর জানি না কি দেখাবো বা কি, মানে আমার ভাবনা থেকে কি ভাবনা বেরিয়ে আসবে সেগুলো আমার হাতে নেই এবং আমি জানি না, এটা একটা প্রসেস, এটা চলতেই থাকে এবং প্রত্যেক বছরই চেষ্টা করি যাই ভাবনা আসুক না কেন সেটা যেন যতটা সেই ভাবনাটা চায় তার কাছে পৌঁছতে পারি, সেইভাবেই চেষ্টাটা চলে এবং আগামী বছর হয়তো আরো অন্য কিছু অপেক্ষা করে আছে কলকাতাবাসী। একদমই তাই, সুশান্তদার কাছ থেকে সবসময় আমরা কোনো না কোনো মানে মিস্ট্রি, কোনো রহস্য, কোনো আশ্চর্যজনক কিছু দেখার জন্য আমরা সবসময় মুখিয়ে থাকি। আমরা জানি সুশান্তদা মানেই আমরা এমন একটা কিছু দেখতে যাবো যেটা সম্বন্ধে মানে আমরা একরকম ভেবে যাবো, হয়তো গিয়ে দেখো পিকচারটা একেবারেই অন্যরকম। তো সেইটাই আশা করে থাকি আমরাও। আমি একটু জানতে চাইবো দর্শক বন্ধুদের তুমি কি বলবে? দর্শক বন্ধুদের এটাই, পুজো দেখুন, পুজোকে ভালোবাসুন এবং পুজোটাকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন। আপনারা যারা বিভিন্নভাবে পুরস্কৃত করছেন, শারদ সম্মান দিচ্ছেন এবং মিডিয়া পার্সন যারা আছেন তাদের আমাদের বাড়তি দায়িত্ব যে কলকাতায় দুর্গাপুজোর সময় পুরো পাড়ায় যেরকম শিল্পের নতুন ভাষা মাঠে বা রাস্তায় নেমে আসে এবং যে সকল শিল্পীরা এই প্র্যাকটিসের মধ্যে আছে সারা পৃথিবী জুড়ে কিন্তু এইরকম কর্মকাণ্ড হয় না। মানুষের কাছে পৌঁছে নিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের সকলের। একদম থ্যাংক ইউ অনেক তোমাকে। পুজো খুব ভালো কাটুক, আগাম শারদ শুভেচ্ছা জানাই তোমাকে।